নমস্কার, আমি দেবপ্রিয়া। আজকে নতুন একটা ব্লগে আবার চলে আসলাম। আজকে আমাদের সুইজারল্যান্ড ঘোরার প্রথম দিন। এখন একদম রেডি হয়ে নিয়েছি, অভিজিৎ রেডি। এবার হচ্ছে আমরা দুজন বেরোবো। আর আজকে খুব সুন্দর একটা গ্রামে যাচ্ছি, লটারব্রুনেন। ওখান থেকে আরো 2-3টে জায়গা ঘোরার প্ল্যান আছে। সো লেটস গো। আর যেহেতু এটা সামার, সুইজারল্যান্ডে কিন্তু মানে সেরকমই গরম আছে, তো তাই জন্য সেরকমই পোশাক পরে নেওয়া। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব অপূর্ব সুন্দর একটা গ্রাম, লটারব্রুনেন। সুইজারল্যান্ড মানেই কিন্তু কিছু কিছু জায়গা আছে যেগুলো আসলে ঘুরতেই হয়, তার মধ্যে এটা একটা। তো প্রথমেই আমরা আমাদের অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে, আমাদেরটা অ্যাপার্টমেন্ট কাম হোটেল ছিল, এবং আমাদের পুরো রুম ট্যুরটা সব কিছু এই সুইজারল্যান্ড সিরিজের শেষে শেয়ার করে দিব, কত কস্ট এবং কি। আসলে আমার মনে হয় সুইজারল্যান্ড কিন্তু ঘোরার জন্য একটা খুব সুন্দর জায়গা, পৃথিবীর অন্যতম সুন্দর জায়গাগুলোর মধ্যে একটা। তাই জন্য মনে হলো আগে তোমাদের সাথে এই অপূর্ব কিছু সিনিক বিউটি শেয়ার করা যাক। তো তারপরে আমরা আমাদের ওখান থেকে বেরিয়ে কিন্তু ট্রেন স্টেশনে চলে এসেছিলাম ট্রামে করে। এবং দেখো ট্রেনগুলো কি অদ্ভুত না, ভেতরে পুরো রেস্টুরেন্টের মতো, এবং সেরকম সুন্দর ভেতরে ট্রেন, এবং বাইরে এতটা সুন্দর দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে যাচ্ছিলাম। আর এখানে আমাদের সুইস পাস নেওয়া রয়েছে। কেউ যদি সুইজারল্যান্ডে ঘুরতে আসে, সব থেকে ভালো হচ্ছে, কনভিনিয়েন্ট হচ্ছে সুইস পাস। তাহলে যে কোনো সময় যে কোনো জায়গায় চলে যাওয়া যেতে পারে। টিকিট কাটার ঝামেলা, প্রতিটা ট্রেনের আগে আগে সময় নষ্ট, এগুলো কিন্তু হয় না। আর ওই যে বললাম, ট্রেনের ভেতর যেরকম রেস্টুরেন্টও রয়েছে, প্লাস এরকম পুরো পাহাড় এবং সবুজ, এই ভিউ দেখতে দেখতে কিন্তু চলে যাওয়া। ইউরোপের অনেক ট্রেনেই এরকম ভেতরে বার কাম ক্যাফে থাকে, তবে এরকম বসে এরকম একদম রেস্টুরেন্ট ভাইব কিন্তু এই সুইস ট্রেনগুলোতেই থাকে। অন্য কোনো ইউরোপীয় ট্রেনে যতগুলো জায়গায় ঘুরেছে এখনও দেখা হয়নি। তারপর আমরা এত সুন্দর ভিউ দেখতে দেখতে কফি খেতে খেতে কিন্তু পৌঁছে যাচ্ছিলাম লটারব্রুনেন। এবং এই লটারব্রুনেন পৌঁছানোর জন্য সুইস রাজধানী বের্ন থেকে কিন্তু 2টো ট্রেন ধরতে হয়, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। এটা ছিল আমাদের সেকেন্ড ট্রেন। এটার ভিউটাও খুব সুন্দর ছিল, তবে ওই যে বললাম সামার টাইমে সুইজারল্যান্ডে কিন্তু প্রচুর ট্যুরিস্ট যায়, তাই জন্য খুব ভিড়। তো তারপরে কথা বলতে বলতে আমরা নেমেও গেলাম। এটা হলো আমাদের প্রথম গন্তব্য লটারব্রুনেন, আর এটা হলো লটারব্রুনেন স্টেশনটা। তো চলো এবার তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করি এই সুন্দর গ্রামটা। এবার আমরা এই গ্রামটায় ঘুরবো, এখান থেকে আরো কিছু কিছু জায়গায় যাব। মনে হচ্ছে আমি একটা মানে ড্রিম দেখছি, এখনো বিশ্বাস হচ্ছে না। আর যেরকমটা বললাম, সত্যি কিন্তু স্বপ্নের মতো সুন্দর ছিল। আসলে আমার মনে হয় ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারে এই প্রকৃতির সৌন্দর্যগুলো, মানে আমার মনে হয় কমই করতে পারে। নিজের চোখে দেখে কিন্তু আরো অপূর্ব লাগছিল। হচ্ছে এই রাস্তাটা দিয়ে, মানে স্টেশন থেকে বেরিয়ে এখন সোজা যেতে হবে। এটা হচ্ছে একটা সুন্দর শহর, আর ওয়াটারফল এদিকে একটা প্রথমে আছে ওয়াটারফল, সেখানে যাচ্ছি। আর এত সুন্দর একটা রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে আমরা যাব। আর তারপরে আমরা এখান থেকে, এই শহরেরই অনেক ছোট ছোট গ্রাম আছে, মানে অপূর্ব অপূর্ব, তো সেখানেও এক্সপ্লোর করব আজকে। এটা আর ওয়েঙ্গেন বলে একটা জায়গা আছে। তো এই যে ওয়াটারফলটা দেখা যাচ্ছে, ওখানে যাচ্ছি। আর এটাই হলো কিন্তু লটারব্রুনেন। এই যে পাশ দিয়ে চলে যাচ্ছে সুন্দর ট্রেন, এবং সবুজে ঘেরা একটা সুন্দর সাজানো গ্রাম। এই যে ছোট ছোট বাড়িগুলো রয়েছে, এখানে কিন্তু প্রচুর জনবসতিও রয়েছে। আর লটারব্রুনেনে যারা হাইক করতে পছন্দ করে, তারা যেরকম অনেক দূর হেঁটে হেঁটে পুরো গ্রামের ভেতর যাওয়া যায়। আর আমাদের যেহেতু সময় কিন্তু একটু কম ছিল, কারণ আমরা প্রচুর ঘুরেছি, তাই জন্য একদম গ্রামের ভেতরে হাইক করা সম্ভব হয়নি, কারণ হাইক করতে গেলে মিনিমাম 4-5 ঘন্টা লেগে যেত। তো আমরা কিন্তু এই লটারব্রুনেনের এই যে ওয়াটারফলটাও মেইন আমাদের কাছে ছিল দেখার। তারপরে আশেপাশটা একটু এক্সপ্লোর করেছি। তো এখান থেকে কিন্তু শুরু লটারব্রুনেনটা। আর লটারব্রুনেনের মেইন আকর্ষণ এই ওয়াটারফল আছে, আর একটা ওয়াটারফল, আর অপূর্ব সবুজে ঘেরা সুন্দর সাজানো গ্রাম, এবং এই মাঠে মাঠে কিন্তু গরুও চড়ে বেড়ায়। এই যে এটা হচ্ছে একটা খুব সুন্দর ওয়াটারফল। ওই যে বললাম ক্যামেরা কিন্তু সব কিছু সৌন্দর্য পুরোটা ক্যাপচার করতে পারে না, মাঝে মাঝে। তো অপূর্ব লাগছিল, এরকম সুন্দর আকাশ পরিষ্কার, আর চারিদিকে সবুজ পাহাড় এবং ঝর্ণা। মনে হচ্ছিল আমি কোনো একটা ছবির মধ্যে দিয়ে হাঁটছি।
তো এই জায়গাটা কিন্তু অপূর্ব একটা জায়গার মধ্যে অন্যতম একটা জায়গা। তো আমরা এখানে দেখতে পাচ্ছ প্রচুর টুরিস্ট আছে, এবং সামারে এই যে এই সৌন্দর্যগুলো কিন্তু সামারেই অ্যাকচুয়ালি দেখা যায়, কারণ যদি শীতকালে যারা আসে এই জায়গাগুলো সবই মেইনলি সাদা হয়ে থাকে, সেটার একটা আলাদা সৌন্দর্য আছে বই কি। তবে এই সুইসে মানে দুটো সিজন আছে ঘোরার, একটা হচ্ছে একদম ঠান্ডায় আর একটা হচ্ছে এরকম সামার টাইমে। তো এরকম অপূর্ব একটা জায়গা আমরা অনেকক্ষণ ধরে এক্সপ্লোর করেছি, আর যতটা পেরেছি হেঁটেছি। কিন্তু আমার মনে হয় যারা সুইসেই থাকে তারা কিন্তু উইকেন্ডে যদি এইসব জায়গা সুন্দর করে ঘুরতে চায়, তারা বেশ 2 ঘন্টা 3 ঘন্টার একটা হাইক করলে আরও অপূর্ব সুন্দর সুন্দর জায়গা দেখা যায়। আর ওই যে বললাম এই যে ছোট ছোট ঘর এরকম বাড়ি আছে, এখানে লোকও থাকে, আর এখানে কিন্তু গরুও চড়তে দেখা যায়। তো মানে আর সুইস গরু কিন্তু বেশ বিখ্যাত, মানে এখানে হচ্ছে গরুগুলো দেখতেও বেশ অন্যরকম হয়। তারপর আমরা এই যে হাঁটছিলাম, আরও এরকমভাবে এক্সপ্লোর করছিলাম, আর জায়গাটা মনে হচ্ছিল যতই হাঁটছি ততই সুন্দর। এবার সেখান থেকে কিন্তু ট্রেনে করে আমরা আবার চলে এসেছিলাম ইউইঙ্গেন বলে একটা জায়গা। উইঙ্গেনও হচ্ছে এখানকার একটা ছোট্ট পাহাড়ি জায়গা সুইসের, এবং এখানেও কিন্তু লোকে হাইক করতে আসে। এখানে এই যে ছোট ছোট যে জায়গাগুলো আছে, মুরেন বলে একটা জায়গা আছে, এগুলোই হচ্ছে সবই হাইকিং স্পট। এবং এখানে বেশ 2-4 ঘন্টা হেঁটে হেঁটে সুন্দর সুন্দর মানে হাঁটলে পরে অনেক সুন্দর লেক, সুন্দর সুন্দর জায়গা দেখা যায়। ট্রেনে করে এখানে আসলাম, 15 মিনিটের মতো লাগে। আর সুইজারল্যান্ডের এটা একটা মজার বিষয়, সবকিছু ট্রেনে কভার করা যায়। আর উইঙ্গেন মানে আর একটা সুন্দর জায়গা, এটা হলো লাউটারবুলেন থেকে আরো উপরে পাহাড়। আর এইটা হচ্ছে পিক সিজন, ওই জন্য প্রচুর ভিড়, প্রচুর টুরিস্ট, তারপরে সুন্দর সুন্দর জায়গা। তো ভিড়ের মধ্যে দেখতেও খারাপ লাগে না, কারণ বরফের সুইজারল্যান্ড একরকম, সবকিছুই সাদা। এই ন্যাচারাল বিউটিটা কিন্তু মানে এই সময় আসলেই পাওয়া যায়। সো চলো এখন এই জায়গাটা। আর এই যে এখানে যে দেখা যাচ্ছে, মানে এটা হলো কত ফিট ওপরে সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে। এবং আমরা সুইসে হচ্ছে দুটো গ্রিন্ডেলওয়াল্ড ফাস্ট বলে একটা আছে, জুংফ্রাও আছে, এই দুটো অনেক অনেক ওপরে। আর একটা আছে ম্যাটারহর্ন। তো আমরা জুংফ্রাওটা এবার কমপ্লিট করতে পারিনি, বাট পরের ভিডিওগুলোতেও আসবে আরও কোথায় কোথায় গেছি। আর এই যে বললাম উইঙ্গেনও কিন্তু এই যে হেঁটে হেঁটে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখা যায়। তো আমরা কিছুটা এক্সপ্লোর করেছি, আর আমার মনে হয়েছে এত সুন্দর জায়গায় দুজন চুপচাপ একটু হাঁটা উচিত, তাই জন্য ক্যামেরাটা কিছুক্ষণ বন্ধই রেখেছিলাম। তারপর সেখান থেকে আবার ট্রেনে করে আমাদের যেখানে রয়েছি বের্ন, সেখানে ফিরে যাওয়ার পালা। এবং এখানকার ট্রেন মানে এরকম সবুজ সুন্দর। আর এখানে যে ক্রিসমাস ট্রিগুলো যেরকম আছে না, ওগুলো কিন্তু সত্যিকারের যে গাছগুলো সেগুলোও দেখা যায়। তারপর আর এই সুইসে কিন্তু এই আশেপাশে সুন্দর সুন্দর প্রচুর গ্রাম রয়েছে, ট্রেনে যেতে যেতেও সেই গ্রামগুলো কিছু দেখা হয়ে যায়। আর আমার মনে হয় পৃথিবীর অন্যতম সুন্দর যদি কোনো ট্রেন হয়ে থাকে, ট্রেন জার্নি, এটা হলো সুইজারল্যান্ডের এই ট্রেনগুলো। তারপর ওখান থেকে আমরা নেমে এখানে সুপার শপ আছে, দুটো সুপার শপ আছে, এগুলো পরের যে ভিডিওটা শেয়ার করব সেগুলোর মধ্যে সব বলা থাকবে। এখানে আমরা লাঞ্চ করে নিচ্ছিলাম, এবং এভাবেই আজকের দিনটা শেষ করেছি। দেখা হবে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। এবং নেক্সট ভিডিওটা হতে চলেছে অপূর্ব আর একটা বিখ্যাত জায়গা সুইসের। দেখা হবে খুব তাড়াতাড়ি।